আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের সবথেকে বড় পার্কের উদ্দেশ্যে। সেটার নাম আশা করি তোমরা সকলেই জানো। আরো কোথায় কোথায় ঘুরলাম সবটাই কিন্তু ব্লগে শেয়ার করে দিয়েছি। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো আমরা বহরমপুর চলে এসেছি। সকাল সকালেই কিন্তু পৌঁছে গেছি। তো যারা আগের ব্লগটা তোমরা দেখোনি অবশ্যই কিন্তু আগের ব্লগটা দেখে এসো। এখন বাজে ঘড়ির কাটায় দুপুর 2:30 মতো। আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা হয়তো এতক্ষণে গেস করে ফেলেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আমরা কিন্তু আজকে এসেছি মতিঝিল। এর আগেও কিন্তু দুবার এসেছি, আর বিয়ের পরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে এবার প্রথমবার আসছি। এই পার্কটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার মতো তোমাদের কার কার পছন্দের পার্ক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা আজকে কে কে এসেছি। আশা করি তোমরা সবাইকেই চেনো, তারপরেও একবার বলে দিই আমরা কে কে এসেছি। আমি, আমার মা, আমার ছোট মামি, আমার ভাই আর আমার হাজবেন্ড, এই 5 জনই কিন্তু আমরা এসেছি। আর এখানে আসার প্ল্যানটা কিন্তু পুরোটাই হঠাৎ করেই হয়। আগে থেকে কিন্তু আমাদের কিছুই প্ল্যান হয়েছিল না, তারপরেও কি জানি কি করে আসা হয়ে গেল। যা হয়েছে ভালোই হয়েছে। আমি কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসি। আর ভিডিও ক্লিপগুলো তো দেখে তোমরা বুঝতেই পারছো, আসার পর থেকেই কিন্তু ভিডিও শুট প্লাস ফটোশুট সবকিছুই কিন্তু শুরু করে দিয়ে। আসলে এত সুন্দর লোকেশন কি মিস করা যায়। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এখানে যাওয়া কিন্তু প্রায় আমাদের 1 সপ্তাহ মতো হয়ে গেল। আসলে অ্যানিভার্সারির কটা দিন তো তোমরা জানোই ব্লগ পোস্ট করতে পেরেছিলাম না, তো তার কারণেই কিন্তু পরপর এখন ব্লগগুলো যেহেতু পোস্ট করছি সেই কারণে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তবে এখন কিন্তু একে একে প্রত্যেকটা ব্লগই পেয়ে যাবে। আর এখন যে গোলাপের বাগানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা জায়গা। অনেকটা জায়গা নিয়েই রয়েছে এই গোলাপের বাগানটা। এখানে মোটামুটি প্রত্যেকটা কালারেরই গোলাপ পাওয়া যাবে। সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বাগানটা। এখানে কিন্তু শুধুমাত্র গোলাপেরই নয়, অনেক রকমেরই কিন্তু ফুলের বাগান আছে। তবে প্রত্যেকটা বাগানের ভিডিও নেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে। আর এই রিসর্টটার সামনেও কিন্তু ছবি ভীষণ ভালো ওঠে। তো এখানে এসেও কিন্তু আমরা কিছু ছবি তুলে নিয়েছি। আর মতিঝিল পার্কটা কিন্তু অনেক বড়, তবে প্রত্যেকটা জায়গাকার ভিডিও নিলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু মেন স্পটেই আমরা ভিডিও করেছি। এতক্ষণ হাঁটতে হাঁটতে আমাদের প্রত্যেকের পায়ে কিন্তু ভীষণ ব্যথা করছিল। তো সেই কারণে কিছুক্ষণ আর কি রেস্ট নিলাম আর হালকা টিফিন করে নিলাম। সবাই মিলে একসাথে এসেছি বলেই কিন্তু বেশি মজা হচ্ছে। আর সত্যি বলতে সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা। আর এইরকম ঐতিহাসিক স্থান পেলে তো কোনো কথাই হবে না। আর আমি যতদূর জানি পলাশির যুদ্ধ সূত্রপাত কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। মুর্শিদাবাদের প্রতিটা কোনায় কোনায় রয়েছে ঐতিহাসিক অনেক রহস্য। আর এই রহস্যময় গল্প আশা করি তোমরা সকলেই জানো। আর এখন যেই ঝিলটাকে দেখতে পাচ্ছ, এই ঝিলটার মাঝখানেই কিন্তু রয়েছে মতিঝিল পার্কটা। আর এখানে কিন্তু পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল আর কোথায় থেকে হয়েছিল সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে। আর এখানে এসে কিন্তু মোটামুটি অনেকটা সময় পার করে ফেলেছি। দেখতেই পাচ্ছ সন্ধে নেমে এসেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু আগে থেকে বিস্কুট নিয়ে এসেছিল কুকুরকে দেবে বলে। তো পার্কের মধ্যে কিন্তু একটা কুকুরের দেখা মিললো, তো ওকেই কিন্তু বিস্কুটটা দিয়ে দিল। ওই যে তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম তোমাদের দাদাভাইকে এখন যেখানেই নিয়ে যাই সেখানেই কিন্তু এরকম অনেক বন্ধু বানিয়ে ফেলে। আর এখানে কিন্তু টয় ট্রেনের মতো ব্যবস্থাও আছে, যেটাতে চড়ে তোমরা পুরো মতিঝিল পার্কটা ঘুরতে পারো। অনেকটা সময় কিন্তু মতিঝিল পার্কে কাটালাম, ভীষণ ভালো লাগলো। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। আবার বাড়ি গিয়ে যেহেতু মেলায় যাব, তো সেই কারণেই আর সেরকম কিছু খাইনি। তো সবাই মিলে বললো চা খাবে, তো সেই কারণেই তোমাদের দাদাভাই সবাইকে বিস্কিট দিয়ে দিচ্ছে। আর এই বিস্কিটটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার বাইরে খুব একটাও বেশি চা খাওয়া হয় না, তো আজকে কিন্তু অনেকদিন পরেই খাচ্ছি। আসলে গরম চা কিন্তু আমি একদমই খেতে পারি না, তো সেই কারণেই আর কি বাইরে খুব একটা চা খাই না। আর এখন কিন্তু বেরিয়ে যাব মামার বাড়ির উদ্দেশ্যে। আবার কিন্তু যাচ্ছি মেলায়। তো মেলার ব্লগটা কিন্তু পরের ব্লগে পেয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। সকলকে টাটা।